আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রান্না করব অতুলনীয় স্বাদের মুরগির ঝোড়া মাংস। মুরগির মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি দিয়েছি লবণ, গুঁড়ামরিচ, আদা রসুন পেস্ট ও লেবুর রস। মুরগির মাংসটাকে প্রপার কুক করার জন্য 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিব। মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মুরগির মাংস কড়াইটাকে নামিয়ে নিব। অন্য একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার 1 কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিব। বেরেস্তা করা তেলের মধ্যেই আমি মাংসটাকে রান্না করে নিব। এতে করে মাংসে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 4টি কালো গোলমরিচ, দারচিনি, তেজপাতা, অতি অল্প পরিমাণে জয়ত্রী ও একটু আস্ত জিরা ব্যবহার করেছি। সব কিছু একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পরিমাণ মতো লবণ। মশলা কষানোর জন্য আমি ব্যবহার করব মুরগির মাংস সেদ্ধ করা অবশিষ্ট পানি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলার গন্ধটা চলে গেলে আমি এখানে ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, যেটা মুরগির মাংসের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ঝুরি করে রাখা মুরগির মাংস। আপনারা চাইলে মাংসের মধ্যে টমেটোর সস, সয়া সস ব্যবহার করতে পারেন। এই মাংসটা ঝাল না হলে ভালো লাগবে না, এই জন্য আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই মাংসটাকে ঠিক ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে একটি সুন্দর ফ্লেভার ছড়ায়। অলমোস্ট আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। এবার পরিবেশন করব। আল্লাহ হাফেজ।